গান জিনিসটা এমন কিছুটা আমাদেরকে বেদনা দেয়, কিছুটা আনন্দ দেয়, কিছুটা রিফ্রেশিং বা বোরিং মুভমেন্ট থেকে আমাদেরকে বেরিয়ে নিয়ে আসে। কথা বলছি বরবাদের সেকেন্ড সং নিঃশ্বাস নিয়ে। অনেস্টলি স্পিকিং, যে আশরাফের এই গানকে আপনাকে একটা ভালো লাগা কাজ করাবে অ্যান্ড মাইন্ড রিফ্রেশিং বা মাইন্ড ব্লোয়িং একটা ফিল দিবে বলে আমি মনে করছি। নিঃশ্বাস রিলিকারের সাথে যে কিছু ভিডিও সিকোয়েন্স আমাদেরকে দেখাচ্ছে, নিঃশ্বাসের গানটার যে লিরিক্স বিজিএম অ্যান্ড সুন্দরভাবে মাতিয়েছে এবং দারুণ ফাটিয়ে দিয়েছে। গানটি বেশ শুনতে দারুণ লাগছে। আপনি যদি 100বার শুনেন আপনার বোরিং লাগবে না। আমি মনে করছি গানটা যেভাবে এগেছে বা লিরিক্সগুলো যেভাবে লিখেছে, সে নিজে লিখেছে, সে নিজে কণ্ঠ দিয়েছে, সে নিজেই সেটা গানটা সেট আপ করেছে, বেশ দারুণ গিয়েছে বলা যায়, বেশ দারুণ। অনেস্টলি স্পিকিং, আমার বিশেষ করে যে টুনটা, যে লিরিক্সটা যেভাবে টানে যাচ্ছে, বাসাতে সাথে বিজিএ লিরিক্সের যে ভিডিওগ্রাফিগুলো দেখাচ্ছে সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর এক্সাইটমেন্ট কাজ করছে কখন মুভিটা রিলিজ করবে, কখন দেখবো। আর ওয়েট করতে পারছি না, ট্রেলারটা খুব শীঘ্রই রিলিজ করা হোক, এটাই দাবি। গান প্রথমটাও বেশ ভালো ছিল, সেকেন্ডটা আরো বেশি অনেক বেশি সুন্দর হয়েছে, টিজারটা বেশ দারুণ ছিল। বরবাদের এই পর্যন্ত যতগুলো কন্টেস্ট বা পোস্টার এসে সবগুলো বেশ ভালোভাবে মাতিয়েছে বলে আমি মনে করছি। এবারে ঈদের সবচেয়ে এগিয়ে থাকা মুভিটার মধ্যে বরবাদ রয়েছে। এবং আপনাদের অপিনিয়ন শেয়ার করুন কমেন্ট সেকশনে, আপনার কেমন লাগলো গানটি অনেস্টলি।